দেখুন, খুব চূড়ান্ত অব্যবস্থা পানিহাটির মধ্যে চলছে। আরও একটা জ্বলন্ত বিষয় যেটা পানিহাটির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, যে ঘটনা ঘটে গেছে আমরা জানি, যে ঘটনায় গোটা পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করেছিল আরজি কর কাণ্ডে। সেই পানিহাটির অভয়া, যে পানিহাটিরই মেয়ে, আমাদের পানিহাটিতেই বসবাস করতো ডাক্তার, তার উপরে যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে পুরোপুরি চাপা দেওয়ার জন্য যে দুজন ব্যক্তি যুক্ত ছিলেন, তিনি পানিহাটির বিধায়ক এবং বর্তমানে পানিহাটির চেয়ারম্যান সোমনাথ দে এবং নির্মল ঘোষ মহাশয়। তৃণমূলেই এটা সম্ভব যে কোনো অন্যায় কাজ পার্টির হয়ে যদি করে, সেই অন্যায় কাজকে চাপা যদি দেয়, তাহলে চাপা দেওয়ার জন্য পুরস্কার দেওয়া হয়। তো যে সোমনাথ দে মহাশয় যে অন্যায় কাজটি অভয়াকে যেভাবে মেরে ফেলা হয়েছিল সেইটাকে পুরো ধামাচাপা দেওয়ার জন্য সহযোগিতা করেছেন, সেই সোমনাথ দে মহাশয়কে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে তাকে চেয়ারম্যান করা হয়েছে। তো পানিহাটিবাসীকে ভাবতে হবে যে পানিহাটির পরিস্থিতি কী আছে। এছাড়াও আপনারা দেখেছেন যে 7, 9, 11, 17, 22, 26, 29, 32 এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো এতটাই পরিস্থিতি খারাপ। সেই পুরো রাস্তার যে পরিস্থিতি, যে রাস্তার ভাঙা অবস্থায় আছে, মানুষ 6 নম্বর ওয়ার্ডেও আছে, সেই রাস্তা যে ভাঙা আছে, সেই রাস্তাগুলো কিন্তু পৌরসভা এখনও পর্যন্ত, আগে আমরা দেখেছি যে পুজোর সময় একটা নমনম করে করার চেষ্টা করত, এবছর কিন্তু সেটাও হয়নি। কারণ দেউলিয়া হচ্ছে পৌরসভা, সেই পৌরসভার আর্থিক পরিস্থিতি নেই যে রাস্তাগুলোকে ঠিক করবে। তো সেই জায়গাতে পানিহাটিতেও এইভাবে রাস্তার একটা পুরো ভাঙা অবস্থায় মানুষ ভোগ করছে। এছাড়াও 21, 23, 24, 27, 30, 35 এই ওয়ার্ডগুলোর পুরোপুরি যে পরিবার আছে, এই পরিবারগুলি মোটামুটি বছরের অধিকাংশ সময়েই জলের তলে থাকে, রাস্তাগুলো জলের তলে থাকে, তারা সেই পরিবারগুলো দুর্ভোগ পায়। পরিশুদ্ধ পানীয় জলের 24 ঘন্টা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৃণমূলের সাংসদের পক্ষ থেকে, তৃণমূলের বিধায়কের পক্ষ থেকে, কিন্তু সেটা কিন্তু এখনো পর্যন্ত পানিহাটিবাসী পাননি। আছে যেটা রামচন্দ্রপুরে আপনারা জানেন যে 2 একর জায়গা জুড়ে একটা ভ্যাট আছে, ভাগার আছে। পুরো পানিহাটির আবর্জনা সেখানে ফেলা হচ্ছে। পানিহাটির সেই আবর্জনা শুধু সেখানে নয়, পানিহাটির যে মেন রোড আছে এবং ওয়ার্ডের মধ্যে মেন রোড যেগুলো আছে, সেই রোডের ধারে পুরো স্ট্যাক করা হচ্ছে এই জঞ্জালগুলোকে, এবং দুর্গন্ধ এবং নোংরা, সাথে সাথে মশাবাহিত মাছিবাহিত যে রোগ, সেই রোগেও কিন্তু ভুগতে হচ্ছে সাধারণ নাগরিককে। তো পানিহাটির পৌরসভার যে পরিষেবা দেওয়ার কথা, সেই পরিষেবা কিন্তু ঠিক মতন দিতে পারছে না। আর পানিহাটি পুরো ভারতবর্ষের মধ্যে এমন একটা জঞ্জাল যুক্ত শহর হিসাবে পরিচিত হয়েছে, যেটা রেকর্ডে উঠে গেছে যে পানিহাটির এই পরিস্থিতি আছে। ছোট ছোট দোকানদার এবং মালিকরা দোকানের ভিতরে জল ঢুকে যায়, যেটা বলছিলাম যে একটু বর্ষা হলেই যে ছোট ছোট দোকানদার আছে, তাদের দোকানগুলো দীর্ঘদিনের পুরানো দোকান, কিন্তু তার ভিতরে জল ঢুকে যায়, ফলে তাদের ব্যবসারও বন্ধ হয়। অথচ পানিহাটি পৌরসভায় এমন পরিস্থিতি আছে যে ট্রেড লাইসেন্সের ফি প্রায় 100 গুণ 200 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পানিহাটির যারা ব্রোকার আছেন, বিখ্যাত ব্রোকার, সেই ব্রোকাররা যেভাবে ডাকব্যাগকে শেষ করেছে, সেখানে ওয়্যারহাউস তৈরি হয়ে গেছে, সেখানে শিল্পের জায়গায় এখন ট্রেডিংয়ের ব্যবসা হচ্ছে। সেই রকমই বাসন্তী কটন মিলকেও কিন্তু বিক্রি করার একটা চক্রান্ত চলছে। 6 ফুট 7 ফুট 8 ফুট রাস্তা, যে চওড়া রাস্তা, যেখানে পৌরসভা কোনো দিতে পারেন না, পারমিশন দিতে পারেন না, সেখানে 4 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতি পুরো পানিহাটি জুড়ে আছে।